তো আমি আজকে এসি সার্কিট শুরু করব। এই এসি সার্কিট আমাদের খুবই একটা ভাইটাল জিনিস, ঠিক আছে। এবং এসি সার্কিট না বুঝলে পরবর্তীকালে অনেক চ্যাপ্টার করা যাবে না, অনেক চ্যাপ্টার, ঠিক আছে। তো এসি সার্কিটটাকে বোঝানোর জন্য আমি একবারেই পুরো সার্কিটের ভিডিওকে আপলোড না করে অনেকগুলি পার্টে পার্টে ভিডিওকে আমি ভাগ করে নিয়েছি, এবং ক্লাস 1 ক্লাস 2 এইভাবে পরপর ভিডিওগুলি দেখা যাবে। তো আমরা আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এসি কী জিনিস, এই ডিসির সঙ্গে এসির পার্থক্য কী, ঠিক আছে। তো এই ডিসি আর এসির পার্থক্যটি প্রথমে আমি বলি। এখানে আমরা একটি ডিসি কারেন্টের গ্রাফ দেখতে পাচ্ছি। এটি ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজের গ্রাফ হোক, একই রকম দেখতে হবে। তো এই গ্রাফটিতে স্পষ্ট বুঝতে পারছি এই গ্রাফটি হচ্ছে কারেন্টের সঙ্গে টাইমের গ্রাফ, কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ। এবং এখানে স্পষ্ট বুঝতে পারছি যে টাইম চেঞ্জ হলেও কারেন্টের মান কিন্তু ফিক্সড আছে। টাইম এই বরাবর চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি দেখছি কারেন্টের ভ্যালুটি সবসময় আমার ফিক্সড আছে, এবং এর ডাইরেকশন কিন্তু একটা দিকে আছে, এবং এর ডাইরেকশন টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়নি। অর্থাৎ এর ভ্যালু অর্থাৎ ম্যাগনিটিউডও চেঞ্জ হয়নি, এবং এর ডাইরেকশনও চেঞ্জ হয়নি। সুতরাং ডিসি কারেন্ট বা ভোল্টেজের ভ্যালু এবং ডাইরেকশন টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় না। কিন্তু এসি কারেন্টের বা ভোল্টেজের ক্ষেত্রে এর ভ্যালু টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে, এবং এর ডাইরেকশনও চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা একটি এসি ভোল্টেজের গ্রাফকে দেখতে পাচ্ছি, এবং স্পষ্টই বুঝতে পারছি যে এর ভ্যালু প্রথমে 0 থেকে বেড়ে ম্যাক্সিমাম হলো, এবং তারপর আবার ম্যাক্সিমাম থেকে কমে 0 হলো। এই ক্ষেত্রে একটি হাফ সাইকেল তৈরি হচ্ছে, এটাকে 180 ডিগ্রি ধরা হচ্ছে। আবার 0 থেকে বেড়ে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হচ্ছে, আবার নেগেটিভ দিকে ম্যাক্সিমাম থেকে কমে 0 হচ্ছে। এই ক্ষেত্রে আরেকটি হাফ সাইকেল তৈরি হলো, অর্থাৎ এটি আরও 80 ডিগ্রি আরেকটি হাফ সাইকেল, অর্থাৎ টোটাল আমার একটা ফুল সাইকেল ইকুয়াল টু 360 ডিগ্রি ধরা হচ্ছে। অর্থাৎ এই এক্স অ্যাক্সিস বরাবর আমি টাইমকেও ডিনোট করতে পারি, আমি অ্যাঙ্গেলকেও এখানে ডিনোট করতে পারি। অ্যাঙ্গেলকে যদি আমরা থিটাতে লিখি তাহলে এটা 90 ডিগ্রি 180 ডিগ্রি এভাবে লিখব। আবার থিটার পরিবর্তে যদি আমরা রেডিয়ানে লিখি তখন আমরা অ্যাঙ্গেলকে ওমেগা টি লিখব। এই ওমেগাকে বলা হয় অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, ঠিক আছে। এই ওমেগার মান হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। এখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ওমেগা কেন হলো বা ফ্রিকোয়েন্সি কী জিনিস এগুলো আমরা পরে দেখবো, আরও একটু পরে এই টাইমে বোঝাবো। এখন এসি কারেন্টের যে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, প্রথমে এটি পজিটিভ ফ্লো হচ্ছে এবং নেগেটিভ ফ্লো হচ্ছে, এর অর্থ হচ্ছে যে কারেন্টের ডাইরেকশন প্রথমে যেদিকে ছিল পরবর্তীকালে তারা উল্টো দিকে হয়ে যাবে। অর্থাৎ একটি সার্কিটে প্রথমে এসি সাপ্লাই দিয়ে আমি ফেজ আর নিউট্রাল সাপ্লাই দিয়েছিলাম। প্রথমে কারেন্ট ফেজ থেকে নিউট্রাল দিকে যাচ্ছিল, এবং পরবর্তীকালে ওই নিউট্রালটি অর্থাৎ হাফ সাইকেল পরে নিউট্রালটি ফেজ হিসাবে কাজ করছে। এভাবে জিনিসটাকে বোঝানো যেতে পারে। অর্থাৎ নিউট্রালটি ফেজ হবে এবং ফেজটি নিউট্রাল হবে। অর্থাৎ নিউট্রাল প্রথমে যে ফেজ থেকে নিউট্রাল দিকে যাচ্ছিলো ফার্স্ট হাফ সাইকেলে, দ্বিতীয়বার সেকেন্ড হাফ সাইকেলে নিউট্রাল থেকে ফেজের দিকে কারেন্ট যাবে, অর্থাৎ কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। এই কারেন্টের ডাইরেকশন কেন চেঞ্জ হয় এটি আমি ডিসি জেনারেটারের যখন পড়াবো, সেখানে আমরা ডিসি জেনারেটারে যে আমরা এসি কারেন্ট জেনারেট করব, এসি কারেন্ট তৈরি করবো, এবং সেই এসি কারেন্টকে পরবর্তীকালে আমরা কমিউটেটর দিয়ে ডিসিতে কনভার্ট করে নেবো। এই এসি কারেন্ট তৈরি হওয়ার সময় কী করে এই কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে এটা আমরা বুঝতে পারবো। ওটি যখন আমরা পড়বো তখন এই জিনিসটিকে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখন এর যে মান বিভিন্ন অ্যাঙ্গেলের রেসপেক্টে বা বিভিন্ন টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, তাহলে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল বা কোনো একটা পার্টিকুলার টাইমে যদি আমাকে বলে দেয়, যদি আমাকে এমনি বলে দেয় যে যাত্রা শুরু করার 0.003 সেকেন্ড পরে কারেন্টের ভ্যালু কত, বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ভ্যালু কত, তাহলে এর ভ্যালু কী করে বার করতে পারবো আমরা। অর্থাৎ যে কোনো পজিশনে যে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু, এর যে সেই ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুটাকে বার করার ফর্মুলা কি না, এই ফর্মুলা হচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ স্মল ই ইকুয়ালস টু ইএম সাইন ওমেগা টি। এই ওমেগা টির জায়গাতে আমরা থিটাও লিখতে পারি। আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালস টু থিটা বাই টি, সুতরাং থিটা ইকুয়ালস টু ওমেগা টি হবে। এখন এখানে ই হচ্ছে ভোল্টেজের, স্মল ই হচ্ছে ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এবং ইএম হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু। সুতরাং যদি আমরা কোনো একটা পার্টিকুলার টাইমের রেসপেক্টে আমাকে বার করতে পারে, টাইম আমাকে দিতে, তাহলে ওমেগাটি এই ফর্মুলাটা থেকে আমি ক্যালকুলেশন করে নেবো। ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, পায়ের মান হচ্ছে 22/7 অর্থাৎ 3.14,
এবং ফ্রিকোয়েন্সি আমার দেওয়া থাকে, যে ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি জেনারেলি 50 হার্জ ধরা হয়। আর যদি আমি থিটাতে দিয়ে দেয় তাহলে সেখান থেকে সাইন থিটার মান বার করতে হবে। ওমেগা দিলে ওটি রেডিয়ানে দেবে এবং সেখান থেকে আমাকে বার করে নিতে হবে যে কোনো পজিশনে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুকে। কারেন্টের ক্ষেত্রে যদি আমরা বার করি, সেম ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট স্মল আই ইকুয়ালস টু হবে আই এম সাইন ওমেগা টি বা আই এম সাইন থিটা। তাহলে আমরা এসি এবং ডিসির মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম, আশা করি সবারই ক্লিয়ার হয়ে গেছে। এইখানে একটি ছবিতে পাশাপাশি একটি ডাইরেক্ট কারেন্টের গ্রাফ এবং একটি অল্টারনেটিং কারেন্টের গ্রাফ, অর্থাৎ এসি এবং ডিসি কারেন্টের গ্রাফকে পাশাপাশি রেখে দেখানো হয়েছে। এবং এই ক্ষেত্রে আরও ব্যাপারটিকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডাইরেক্ট কারেন্ট টাইমের রেসপেক্টে তার ম্যাগনিটিউড এবং ডাইরেকশনকে চেঞ্জ করছে না, কিন্তু অল্টারনেটিং কারেন্ট টাইমের রেসপেক্টে তার ম্যাগনিটিউড এবং ডাইরেকশনকে চেঞ্জ করছে। আমি এখন ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুর যে ফর্মুলা, ভোল্টেজের যে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু ইকুয়ালস টু ই এম সাইন ওমেগা টি, এটিকে প্রুভ করব। এবং তারপরে একই রকমভাবে ইনস্ট্যান্টিনিয়াস কারেন্টের যে ফর্মুলা আই ইকুয়ালস টু আই এম সাইন ওমেগা টি, একই রকমভাবে তাকে প্রমাণ করা যায়। ঠিক আছে, তো আমি এখন প্রুফটি দেখাচ্ছি। আমি এখন প্রুভ করব যে এই ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুটির মান, অর্থাৎ কারেন্টের ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুটির মান আই এম সাইন ওমেগাটি কী করে হলে। এই যদি আমরা ভোল্টেজকে নিয়ে ক্যালকুলেশন করি তাহলে ভোল্টেজের ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু ইকুয়ালস টু ই এম সাইন ওমেগাটি হবে। এখানে এক্স এবং ওয়াই এক্সিসকে দেখতে পাচ্ছি, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেখাচ্ছে, অর্থাৎ এই থেকে এইদিকে আমার ফ্লাক্স ফ্লো করছে। এই এক্স অ্যাক্সিসের উপর একটি কয়েল রাখা আছে এবং কয়েলটি এই বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ, এই ডাইরেকশনে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। আমরা স্পষ্টই বুঝতে পারছি কয়েলটি যখন এক্স অ্যাক্সিসের উপর আছে, এই অবস্থায় কয়েলটির উপর ম্যাক্সিমাম ফ্লাক্স লিঙ্ক করছে। যখন এক্স অ্যাক্সিসের উপর আছে তখন এর উপর ম্যাক্সিমাম ফ্লাক্স লিঙ্ক করছে এবং এই অবস্থাতে আমরা টাইমকে জিরো ধরি, যেখান থেকে টাইমের রেসপেক্টে কয়েলটি রোটেট করবে এবং যে ভ্যালোসিটিতে এটি রোটেট করছে সেই অ্যাঙ্গুলার ভ্যালোসিটিকে ওমেগা ধরা যেতে পারে। এখন কয়েলটি যদি থিটা অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইকুয়ালস টু ফাই এম কস ওমেগাটি হবে। যেহেতু ফাই এম ম্যাক্সিমাম ভ্যালু ছিল, যখন এক্স অ্যাক্সিসের উপরে ছিল কয়েলটি, তখন ফ্লাক্সের ম্যাক্সিমাম ফ্লাক্স তার মধ্যে লিঙ্ক করছিল এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটিকে ফাই এম দিয়ে ডিনোট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটি সেটি হচ্ছে ফাই এম কস ওমেগাটি বা কস থিটা। এখানে থিটা ইকুয়ালস টু ওমেগাটি, আমরা জানি ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, তাই থিটা ইকুয়ালস টু ওমেগাটি হবে। এখন এই ফাই এম কস থিটা এটি হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। এটি একটা কয়েলের একটা টার্নের ক্ষেত্রে যদি কয়েলের মধ্যে এন সংখ্যক টার্ন থাকে তাহলে ফ্লাক্স লিঙ্কেজ হবে এন ফাই ইকুয়ালস টু এন ইন্টু ফাই এম ইন্টু কস ওমেগাটি। এখন আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে আমরা কি জানতে পারি যে ইএমএফ ইন্ডিউস, একটা কয়েলের মধ্যে যে ইএমএফ ইন্ডিউস সেটা চেঞ্জ অফ রেট অফ ফ্লাক্স লিঙ্কেজ এর উপর ডিপেন্ড করছে। চেঞ্জ অফ রেট অফ ফ্লাক্স কত, একটা টানের মধ্যে ফ্লাক্সের চেঞ্জ যদি ডি ফাই হয় ডিটি টাইমের রেসপেক্টে, তাহলে চেঞ্জ অফ রেট অফ ফ্লাক্স হবে ডি ফাই বাই ডিটি। তাহলে এই ইএমএফ ইকুয়ালস টু ই ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি হবে। এন নাম্বার অফ টার্মসের ক্ষেত্রে এটা এনকে গুণ করতে হবে এবং মাইনাস চিহ্নটি লেঞ্জের সূত্র থেকে পাওয়া যাচ্ছে। এই মাইনাস চিহ্নটি লেঞ্জের সূত্র থেকে এসছে। লেঞ্জের সূত্রতে বলা হয়েছে যে দ্য ডাইরেকশন অফ দ্য electromagnetically induced EMF will be such that it will oppose the cause which produces it, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক্যালি যে ইএমএফটি তৈরি হয় তার ডাইরেকশন এমনটা দিকে হয় যার ফলে সে যে কারণে তৈরি হয়েছে সেই কারণটাকে বাধা দেয়। কারণ এই যে ইএমএফটা তৈরি হলো, এই ইএমএফ তৈরির কারণটা হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ। এখন এই ইএমএফ যখন জেনারেশন হবে তখন সেই ফ্লাক্সের চেঞ্জকে বাধা দেয়। যখন আমরা মোটর পড়ি তখন সেখানে যে ইএমএফ তৈরি হয়, এই ইএমএফটি হচ্ছে ব্যাক ইএমএফ
যেটি আর্মেচারের মধ্যে থাকে, এবং এই ইএমএফই সাপ্লাই যে ব্যাক ইএমএফ তৈরি হয় সেই ব্যাক ইএমএফ সাপ্লাইকে বাধা দেয়। অর্থাৎ এই ইএমএফ এর ডাইরেকশন অপোজিট ডাইরেকশন থাকে, যেহেতু ইএমএফ ফ্লাক্সের চেঞ্জকে বাধা দিচ্ছে, সুতরাং এর ডাইরেকশন ফ্লাক্সের চেঞ্জের অপোজিট দিকে এটা ধরা হচ্ছে, এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। এখন আমরা ই সমান কী লিখতে পারি? ই ইকুয়ালস টু ইনডিউস ইএমএফ, ই ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি, এন নাম্বার অফ টার্মসের ক্ষেত্রে। এই ফাই হচ্ছে চেঞ্জ অফ ফ্লাক্স। আমরা আগে দেখলাম এই চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে সেই পারপেন্ডিকুলার অ্যাক্সিস, কয়েল যখন আমার থিটা অ্যাঙ্গেলে রোটেট করেছিল। এই ফাইয়ের মান হচ্ছে 5 ইন্টু কস থিটা। তাহলে আমরা ফাইয়ের জায়গাতে 5 ইন্টু কস থিটা লিখব। তাহলে পুরো ইকুয়েশনটা কী হবে না, ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডি 5 কস থিটা বাই ডিটি। এই কস থিটাকে আমরা ওমেগা টিও বলতে পারি, কস থিটার জায়গাতে আমরা ওমেগা টি লিখে দেবো, কস ওমেগা টি লিখে দেবো। তাহলে ইকুয়েশনে কী হবে না, মাইনাস এন, যদি এন কনস্ট্যান্ট, এনকে বাইরে নিয়ে নিচ্ছি, এন ইন্টু 5m, 5mও কনস্ট্যান্ট, ইন্টু ডি কস ওমেগা টি বাই ডিটি। এখন কস ওমেগা টি ডেরিভেটিভ করলে কী হবে, মাইনাস সাইন ওমেগা টি ইন্টু ওমেগা হবে। তাহলে পুরো ইকুয়েশনটা কী হলো না, ই ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু 5m ইন্টু ওমেগা মাইনাস সাইন ওমেগা টি, দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ ইকুয়েশনটা হবে ই ইকুয়ালস টু ওমেগা ইন্টু এন ইন্টু 5m ইন্টু সাইন ওমেগা টি। আমরা যখন রেডিয়ানে ক্যালকুলেশন করছি তখন অ্যাঙ্গেলটাকে ওমেগা টি লিখছি। যদি আমরা অ্যাঙ্গেলে ক্যালকুলেশন করি তখন ওমেগা টির জায়গাতে আমরা থিটা লিখব। তখন ওই যে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটি ছিল, যেটিকে আমরা 5 কস থিটা বলেছিলাম, তো ওটা রেডিয়ানে হলে কস ওমেগা টি হবে, এবং অ্যাঙ্গেলে হলে ওটা কস থিটা হবে। তাহলে এখানে ওমেগা টির জায়গাতে থিটা লিখলে আমরা ইকুয়েশনটা কী লিখতে পারি না, ই ইকুয়ালস টু ওমেগা ইন্টু এন ইন্টু 5 ইন্টু সাইন থিটা। এই যে ইকুয়েশন ই ইকুয়ালস টু ওমেগা ইন্টু এন ইন্টু 5 ইন্টু সাইন থিটা, এই ইকুয়েশনে এই ওমেগা ইন্টু এন ইন্টু 5 এটি কার মান না, এটি হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজের মান। কেন ম্যাক্সিমাম ভোল্টেজের মান? কারণ এই ইকুয়েশনটিতে এই ভোল্টেজের মান ম্যাক্সিমাম তখনই হবে যখন সাইন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবং সাইন থিটা যদি 90 ডিগ্রি হয়, সেই সময় ভোল্টেজের সেই সময় সাইন থিটার মান কত হবে না, 1 হবে। এখন যদি সাইন থিটার মানকে 1 পুট করা হয়, তাহলে ইএমএফের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে না, ই ইকুয়ালস টু ইএম ইকুয়ালস টু ওমেগা ইন্টু এন ইন্টু 5। সুতরাং এই ওমেগা ইন্টু ওমেগা ইন্টু এন ইন্টু 5 এর জায়গাতে আমরা ইএম লিখব। এটি হচ্ছে ইএমএফের ম্যাক্সিমাম ভ্যালু। সুতরাং পুরো ইকুয়েশনটি কী হবে না, ই ইকুয়ালস টু ইএম সাইন থিটা। একে ইএম সাইন ওমেগা টিও বলা যেতে পারে। সিমিলারলি একইভাবে যদি আমরা কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বার করি, তাহলে এটি হবে যে আই ইকুয়ালস টু আই এম সাইন থিটা, অথবা আই ইকুয়ালস টু আই এম সাইন ওমেগা টি। এই ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2πf, এফ হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা আলটিমেট কী পেলাম না, ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু হচ্ছে ইএম ইন্টু সাইন থিটা। সাইন থিটাকে সাইন ওমেগা টিও লেখা যাবে, অর্থাৎ আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুরকে এইভাবেও লিখতে পারি যে ই ইকুয়ালস টু ইএম সাইন ওমেগা টি। আর কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ফর্মাল হচ্ছে আই ইকুয়ালস টু আই এম সাইন থিটা। এটাকে আই ইকুয়ালস টু আই এম সাইন ওমেগা টিও লেখা যায়। এখানে যে ছবিটি দেওয়া হয়েছে, এখানে বুঝতে পারা যাচ্ছে যে এই যে গ্রাফটি, এই গ্রাফটির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটি, এবং এটিকে অ্যাম্পলিটিউড বা পিক ভ্যালুও বলা হয়। ঠিক আছে, এই ফর্মুলাগুলো কিন্তু খুব ভাইটাল, এবং এই সার্কিটের ক্ষেত্রে অনেক ম্যাথে এই ফর্মুলাগুলো কাজে লাগবে, এবং এই ফর্মুলা দুটি খুব ভাইটাল। ঠিক আছে, আমরা এখন এসি সার্কিটের কিছু টার্মসকে নিয়ে আলোচনা করব। এই টার্মসগুলি খুব ইম্পর্ট্যান্ট এসি সার্কিটের ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে সাইকেল। এই সাইকেল কী জিনিস? এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই অল্টারনেটিং সাইনসয়েডাল ওয়েভটিতে, যে প্রথমে 0 থেকে এটি পজিটিভে ম্যাক্সিমাম হলো, তারপর আবার ম্যাক্সিমাম থেকে এর ভ্যালুর আস্তে আস্তে কমে কমে আবার 0 হলো, আবার নেগেটিভ দিকে এটি ম্যাক্সিমাম হয়েছে, তারপর আবার কমে কমে 0 হয়েছে। এই পজিটিভ থেকে দিকে
জিরো থেকে ম্যাক্সিমাম, তারপর ম্যাক্সিমাম থেকে আবার জিরো, তারপর নেগেটিভ থেকে জিরো থেকে ম্যাক্সিমাম, তারপর আবার ম্যাক্সিমাম থেকে জিরো, এই টোটালটা মিলে একটা সাইকেল কমপ্লিট করলো। টোটালটা একটা সাইকেল কমপ্লিট করলো। এই ফুল সাইকেলের মধ্যে কি আছে, সমস্ত পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু আছে। এই ওয়েভটির সমস্ত পজিটিভ এবং মানে নেগেটিভ ভ্যালু, এই যতগুলি পজিটিভ ভ্যালু হয় এবং যতগুলি নেগেটিভ ভ্যালু হয় সব এখানে আছে, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে এখানে এই ভ্যালুটা জিরো হচ্ছে, এখানে আবার এখানে জিরো হচ্ছে, জিরো থেকে স্টার্ট করেছিল। তাহলে ওয়ান কমপ্লিট সেট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালুজ অফ অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ নোন এজ সাইকেল। অর্থাৎ এইটি পুরোটি একটি সাইকেল। তো এরপর আমরা পড়বো টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ড কী জিনিস, এই একটা সাইকেল কমপ্লিট করতে টোটাল যে আমার টাইম লাগছে, এই টাইমটাই হচ্ছে টাইম পিরিয়ড। এখানে দেখা যাচ্ছে একটা সাইকেল কমপ্লিট করতে আমার এখানে সেকেন্ড যদি টাইম লাগে, তাহলে ওই সাইকেলটার টাইম পিরিয়ড হচ্ছে সেকেন্ড। টিকে সেকেন্ডে দেওয়া হয়েছে, এই অ্যাক্সিস বরাবর টাইমকে ডিনোট করা হচ্ছে এবং এই অ্যাক্সিস বরাবর ভোল্টেজকে ডিনোট করা হচ্ছে। এই ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্টকেও আমি ডিনোট করতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি হাফ সাইকেল তাহলে কমপ্লিট করতে কত টাইম লাগবে, T/2 লাগবে, আর তার হাফ অর্থাৎ T/4, এবং এই টাইমটি লাগছে আমার 3T/4। আবার এইভাবেও ধরা যাচ্ছে যে টোটাল একটি ফুল সাইকেল টোটাল যে একটি ফুল সাইকেল হয়, সেই ফুল সাইকেল ইকুয়ালস টু এখানে দেখতে পাচ্ছি 2π। টোটাল যদি আমরা অ্যাঙ্গেল দিয়ে ক্যালকুলেশন করি এখানে, সেটা হচ্ছে 2π। যদি আমরা ওমেগাটি অর্থাৎ রেডিয়ানে ক্যালকুলেশন করি তখন এটাকে দেবো 2π, তাহলে এটা হবে পাই, নিশ্চয়ই এটা হবে π/2, এটা হবে 3π/2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে T/4 এই টাইমে বা π/2 অ্যাঙ্গেলে তখন ভ্যালুটা এখানে ম্যাক্সিমাম হচ্ছে, এই ভ্যালুটি আমার ম্যাক্সিমাম হচ্ছে এই টাইমে। আবার এখানে T/2 এটি জিরো হয়ে যাচ্ছে, আবার 3T/4 এটি নেগেটিভে ম্যাক্সিমাম হবে, এবং টাইমে আবার এটি জিরো হয়ে যাচ্ছে। তাহলে একটা সাইকেল কমপ্লিট করতে টোটাল যে টাইম লাগে সেটি হচ্ছে টাইম পিরিয়ড, অর্থাৎ দ্য টাইম টেকেন বাই অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি টু কমপ্লিট ওয়ান সাইকেল ইজ কল্ড দ্য টাইম পিরিয়ড, ঠিক আছে। আবার যদি আমরা এটিকে রেডিয়ানে না মেজার করে আমরা যদি অ্যাঙ্গেলে মেজারমেন্ট করি, তাহলে আমরা বুঝতে পারছি টোটাল একটা কমপ্লিট সাইকেলে টোটাল অ্যাঙ্গেল কত হচ্ছে, 2π মানে 360 ডিগ্রি, তাহলে এটি হবে 180 ডিগ্রি, এবং এটি হবে 90 ডিগ্রি, এবং এটি হবে 270 ডিগ্রি। তো আমরা এইভাবে বলতে পারি যে when an alternating quantity spread over 360 degree, then we can say that one cycle is completed, ঠিক আছে। এই টাইম পিরিয়ডের ইউনিট হচ্ছে সেকেন্ড এটিকে প্রকাশ করা হয়। এরপর আমরা জানবো ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি কী জিনিস না, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হচ্ছে, টোটাল যতগুলো সাইকেল 1 সেকেন্ডে কমপ্লিট হবে, তাহলে সেটাই হবে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্জ, একে সাইকেল পার সেকেন্ডেও লেখা হয়। এখন আমি যদি আমার যে টাইম পিরিয়ড সাপোজ মনে করি 0.005 সেকেন্ড, এটি হচ্ছে আমার টাইম পিরিয়ড। তাহলে 0.005 সেকেন্ড আমার একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট হবে সেটা আমাকে জানতে হবে, এবং সেইটি হবে তার ফ্রিকোয়েন্সি। এবার আমরা এখানে টাইম পিরিয়ড মানে বলতে বুঝলাম যে একটা সাইকেল কমপ্লিট করতে যে টাইম লাগছে, তাহলে টাইমে সেকেন্ডে আমার কমপ্লিট হচ্ছে একটা সাইকেল, 1 সাইকেল। তাহলে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট হবে, তাহলে 1 সেকেন্ডে সাইকেল কমপ্লিট হবে 1/t, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t, তাহলে F = 1/t। স্পষ্ট বুঝতে হচ্ছে F = 1/t। সুতরাং দ্য নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড ইজ কল্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং কোয়ান্টিটি। ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি জেনারেলি 50 হার্জ ধরা হয়, অর্থাৎ 1 সেকেন্ডে 50টি সাইকেল কমপ্লিট হয়। এরপর আমরা জানবো অ্যাম্প্লিটিউড। হোয়াট ইজ অ্যাম্প্লিটিউড? অ্যাম্প্লিটিউড বলতে কী বোঝায়, যে অল্টারনেটিং কোয়ান্টিটির যে ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এইখানে যে ম্যাক্সিমাম ভ্যালু আছে, এই ভ্যালুটি ম্যাক্সিমাম বা এই ভ্যালুটি হচ্ছে ম্যাক্সিমাম, এই ভোল্টেজ যেখানে ম্যাক্সিমাম ভ্যালু VM ধরা যেতে পারে, VM লেখা যেতে পারে, এখানে VM নেগেটিভ, এটা VM হচ্ছে, কারেন্ট হলে এটা IM হতো। এই ম্যাক্সিমাম ভ্যালুটিকে অ্যাম্প্লিটিউড বলছে। দ্য ম্যাক্সিমাম ভ্যালু
পজিটিভ অর নেগেটিভ অফ an alternating quantity is known as its অ্যাম্পলিটিউড। ক্লিয়ার অ্যাম্পলিটিউডের ব্যাপারটা? তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এরপর পরের ক্লাস আমরা আরও কিছু টার্মসকে নিয়ে পড়বো। আমরা আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু, এগুলোকে ডিটেলসে পড়বো। আমরা জানবো ফেজ কী জিনিস, ফেজ ডিফারেন্স কী জিনিস। তারপরে আমরা পড়বো ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর। আমরা প্রথমে থিওরি পড়বো এবং তারপর ম্যাথ করবো, তারপর আবার থিওরি পড়বো, আবার ম্যাথ করবো, এভাবে আমরা পরপর পড়বো। তো ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও কোনো জায়গায় যদি কোনো কিছু প্রবলেম হচ্ছে, বা আর কী কী ভিডিও আপলোড করলে ভালো হয় তোমাদের। এবং অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য সাপোর্ট পাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।